বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চপুষ্ট বিভিন্ন দলের নেতৃবৃন্দ, এলাকার স্থানীয় নেতৃবৃন্দ, সামনে যারা আছেন, আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখবো, আজকের এই সভাটা কি উপযুক্ত না অনুপযুক্ত? এগুলোকে ব্যাপকভাবে হওয়া দরকার। আপনারা সহযোগিতা করবেন? আপনাদের সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ আমরা আপনাদের এলাকাকে মাদক মুক্ত করব। করবেন সকলে? বক্তব্যের শুরুতে বলবো, সখীপুর থানাকে আমি যোগদানের পর থেকে বলেছি দালাল মুক্ত ঘোষণা করা হয়েছে। আপনারা যারা যুক্তিসঙ্গত আইনসঙ্গত সেবা প্রাপ্তির প্রয়োজন, আপনারা নিজে নিজে থানায় যাবেন, দেখবেন আমি আপনাদের জন্য সর্বাত্মক চেষ্টা করব যেটা আমার সেবা দেওয়া দরকার। এই জন্য কোন রাজনৈতিক নেতার কাছে যাওয়ার দরকার, যাবেন, তারাও সুপারিশ করবে ওই ধরনের প্রয়োজন পড়লে। যখন দেখতেছেন আমার সেবা পাচ্ছেন না, তখন তাদের কাছে যাবেন তাদের সুপারিশের জন্য। আগে দেখবেন, নিজেকে যাচাই করবেন যে আমি যে কথাগুলো বলে যাচ্ছি সেটা পাচ্ছেন কিনা। কিন্তু আইনসঙ্গত হতে হবে। আমাকে আইনে যেটুকু ক্ষমতা দিয়েছে ওই কাজগুলো করার, আমি ওইটা সর্বাত্মক চেষ্টা করব। আমার এটা করা হক, আমি চেষ্টা করব করার জন্য। আচ্ছা, আমি সময় স্বল্পতা, তার জন্য আমি একটু বলে, অটো হারানোর বিষয়ে বলেছেন। অটো যারা চালান তাদেরকে একটু সতর্ক হতে হবে। আপনার এই সখীপুর থানাতে কম করে 250 থেকে 300 গ্রাম আছে। আমার পুলিশ আছে 64 জন, বিভিন্ন সময় সাক্ষীতে থাকে, ছুটিতে থাকে, সব মিলে 64 জন হয়েছে কনস্টেবল সহ। আমার অফিসার আছে 20 জন। তার মানে কনস্টেবল এককভাবে কোথাও পাঠালে কাজ হবে না, আমার অফিসার পাঠাতে হবে। তো 20 জন অফিসার দিয়ে 300 গ্রাম প্রতিদিন কোথাও যাওয়া সম্ভব না, বিভিন্ন বাজার বা তদারকি করা। তারপরে আমি সর্বাত্মক চেষ্টা করব, আমার 10 তারিখ থেকে আজকে 27 তারিখ, তার মানে আমার এই 17 দিন চলছে। 17 দিনের মধ্যে 14 দিন রাত্রে ঠিক মতো ঘুমাই না। গত রাত্র 4টার সময় ঘুমিয়েছি। পুরা থানা এলাকা টহল দিয়েছি শুধু আপনাদের নিরাপত্তার জন্য। আসলে নিরাপত্তার মালিক আমি না, আল্লাহ। আল্লাহ যদি চায়, আমাদের ঐকান্তিক প্রচেষ্টা, আপনাদের সহযোগিতায় অবশ্যই সখীপুরবাসীকে আমরা নিরাপদ করতে সক্ষম হব। জনাব শরীফ খান বলেছেন সিসি ক্যামেরা এবং পুলিশ ফাঁড়ির ব্যাপারে। সিসি ক্যামেরার জন্য এই বড়চোনা বাজারের বণিক সমিতির দৃষ্টি আকর্ষণ করছে। আপনাদের সাথে আমরা আলোচনায় বসবো কিভাবে এই এলাকার সিসি ক্যামেরা যুক্ত করা যায়। এবং নৈশ প্রহরী, মানে অনেক জায়গায় দেখেছি 60 বছরের বৃদ্ধকে নৈশ প্রহরী দিয়েছে, অল্প বেতন দেয়। সে ঘুমাবে নাকি ডিউটি করবে? সে তো 60 বছর বয়সে আরামায়েশ করে দিন কাটানোর কথা, কিন্তু সে নৈশ প্রহরী কাজ করতেছে, কারণ বেতন কম, আবার সে দিনের বেলা কাজ করতে হয়। দয়া করে, যদি অর্থের বিনিময় দিতে হয়, আপনারা সার্ভিস চার্জ ভালো করে দিবেন, বেতন বেশি দিবেন, ইয়াং ছেলেবেলেদের নৈশ প্রহরী হিসেবে নিয়োগ দিবেন, যাতে যে কোনো প্রতিকূল পরিস্থিতি তারা বাস্তবতার মোকাবেলা করতে পারে। আর নয়তো সকল দোকানদার মিলে আপনারা কমিটি করেন, প্রতিদিন 10 জন 20 জন করে প্রত্যেকটা দোকান, মানে এইভাবে করে সপ্তাহকে ভাগ করেন। মাসে দরকার 2 দিন বা 3 দিন নিজেরা ডিউটি করবেন, দেখবেন ডিউটি সঠিক হবে। একটি চুরি ডাকাতির ঘটনা, একটা বাজারে যদি নৈশ প্রহরী শক্তিশালী হয়, আশেপাশে 10 গ্রামের মাঝে চুরি ডাকাতির ঘটনা ঘটে না। আমার সাথে একমত আপনারা? কারণ চুরি ডাকাতি করে নির্দিষ্ট রাস্তা দিয়ে যেতে হবে। বাজারগুলোর অবস্থান কোথায়? 4 দিক থেকে যে রাস্তার সংযোগ হয় ওই জায়গাতে বাজার। তো চোর ডাকাত যাবে কোন দিকে? এটা প্রতিহত করা যাবে। আর মাদক ব্যবসার বিরুদ্ধে বলা হচ্ছে যে, বলেছে বাক্স স্থাপন করার। আমি বাক্স, ডিজিটাল যুগে কেন আমরা অ্যানালগ পদ্ধতিতে যাব? থানার ওসির এবং ডিউটি অফিসারের মোবাইল নাম্বার রাখবেন, এখনই বলে দেওয়া হবে। সেই সাথে বিট ইনচার্জের আপনারা দয়া করে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, এই জায়গাতে এই সময় উমুকে মাদক ব্যবসা করে। আমি তাৎক্ষণিক না পারলেও ওর তথ্য নিয়ে তার ব্যবস্থা করব। আর সেই সাথে আপনাদের নিকট অনুরোধ, আমার এলাকায় মাদক প্রতিরোধ করা হয়েছে আমার একটি পরামর্শ ফলো করার কারণে। আমার গ্রামটি হচ্ছে 2.25 কিলোমিটার লম্বা, 8টি মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা। আমার এলাকার লোকজন আমার স্বর্ণপন্ন হয়েছে যে পুলিশকে বলে দাও এলাকা মাদকে ছেয়ে যাচ্ছে, পুলিশ যেন ব্যবস্থা নেয়। আমি বললাম পুলিশকে বলবো, কিন্তু পুলিশ এসে
সভাপতি সেক্রেটারির সাথে আলোচনা করো, যে কোনো একটি শুক্রবারকে বেছে নাও, বেছে নিয়ে মাদক ব্যবসায়ী এবং সেবনকারীর বিরুদ্ধে স্লোগান দাও এবং সমাবেশ করো। যেই কথা সেই কাজ। পরের শুক্রবারই তারা এই ব্যবস্থা নিয়েছে, আমাদের হাই স্কুল মাঠে এইভাবে মিছিল করে, নামাজের পর মিছিল করে গিয়েছে এবং সমাবেশ করেছে। সমাবেশের ঠিক 5-7 দিন পরে স্ট্যাটাস দেয়, আলহামদুলিল্লাহ আমাদের গ্রাম মাদক মুক্ত হয়েছে। আপনারা কি পারবেন এটা? পারবেন? আপনি এককভাবে কোন মাদক ব্যবসায়ী বা সেবীর বিরুদ্ধে কথা বলেন, আপনি তার শত্রুতার শিকার হবেন, রোষানলের শিকার হবেন। আপনি যদি একজন না, আপনার সমাজের বড় জোর 5 থেকে 10 জন মাদক সেবী এবং মাদক ব্যবসায়ী থাকে, বাকি 100 জন লোক কি করে? 100 জনের মধ্যে 90 জন যদি ভালো লোক থাকে, 10 জন মাদক সেবী এবং মাদক ব্যবসায়ী থাকে, 90 জন যদি তাকে রুখে দাঁড়ান, আমার মনে হয় ওই মাদক সেবীর বা মাদক ব্যবসায়ী কোন রকম শক্তি হবে না আপনাদের উপর চোখ রাঙানো। একমত কিনা আপনারা আমার সাথে বলেন? আপনারা পারবেন? মসজিদ ভিত্তিক শুরু করেন, গ্রামের মধ্যে আপনারা মাদক ব্যবসায়ী মাদক সেবীর বিরুদ্ধে অবস্থান নেবেন। সাথে আমরা আছি, আইন শৃঙ্খলা বাহিনী, আইনের সর্বোচ্চ প্রয়োগ করব। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, হয় মাদক ছাড়ো নাইলে এলাকা ছাড়ো। মাদক ছাড়তে হবে, নয়তো এলাকা ছাড়তে হবে। এলাকায় থেকে মাদক ব্যবসার মধ্যে তাফালিং করা যাবে না, এটা আমি দৃঢ়ভাবে বলতেছি। কোন মাদক ব্যবসায়ী এই এলাকায় হবে না যতদিন অন্তত আমি থাকি। আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই আমরা মাদক নির্মূল করতে পারবো। বেপরোয়া মোটরসাইকেলের কথা বলেছেন, এরা কারা? আপনার আমার সন্তান। এই যে অনেক বক্তা বলেছেন বিদেশ থেকে টাকা পাঠায়, মোটরসাইকেল কিনে দেয়, মোবাইল ফোন কিনে দেয়, না হলে আত্মহত্যা করবো। আরে বাবা, মোটরসাইকেল কিনে দেওয়া মানে পিছনে আজরাইলকে বসাই দিচ্ছেন। হয়তো আত্মহত্যা করলে আজকে করবে, আজকে করলে মারা যাবে, আর নয়তো 15 দিন পরে মারা যাবে। মাঝখানে আপনার মোটরসাইকেলের টাকাটা নষ্ট হলো। কোনটা ভালো? না কিনে দিয়ে যদি আত্মহত্যা করে, ঠিক আছে তুমি আত্মহত্যা করো, নতুন করে আবার সন্তান জন্ম দিতে হবে, ভালো সন্তান জন্ম দিতে হবে। এই কুলাঙ্গার সন্তান দরকার নাই। আছে দরকার? মোটরসাইকেল কিনে দেওয়া থেকে বিরত থাকেন। প্রবাসী যারা আছেন তাদের পরিবার পরিজনের সাথে সব সময় কথা বলবেন। অনেক কষ্ট করে প্রবাসীরা, প্রতিদিন আমার কাছে অভিযোগ যায়, মেয়ে চলে গেছে, প্রবাসীর স্ত্রী চলে গেছে। দুঃখজনক, এটা বুঝাতে হবে। প্রত্যেকটা এলাকার মাঝে হিন্দু মুসলিম যত ধর্মাবলম্বী আছে, প্রত্যেক ধর্মের মধ্যে নৈতিকতার কথা বলা আছে। আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলি, দেখবেন এইসব অপকর্মগুলো কমে যাবে। বাল্য বিবাহ বলছেন, বাল্য বিবাহ পালিয়ে যাওয়ার বিষয়গুলো বলছেন। পালিয়ে যায় কেন? আমরা বাবারা ব্যস্ত, সারাদিন কর্মব্যস্ত থাকি কামাই করার জন্য। মারা ব্যস্ত থাকি কিসের জন্য? রান্না বান্না করে সন্তানকে কিভাবে ভালো খাবার খাওয়াইতে পারি। যার ফলাফল বর্তমান যুগে আমরা সন্তানের সাথে আলোচনা করি না, কথা বলি না। বর্তমান প্রজন্ম খুব অভিমানী, তারা ফেসবুক দেখে, ভালো জিনিস না দেখে মন্দটাকে শিক্ষা গ্রহণ করে। আপনারা মোবাইল কিনে দেবেন না, ফেসবুক থেকে তাদের বিরত রাখেন। যে সময় ফেসবুক চালাবে, সংসারে কাজ করান, বাবার সাথে কাজ করান, ধর্মীয় অনুশাসন শিখান। বর্তমান জানি না আমাদের যুগে বা আমাদের এই যে এরা সিনিয়র আছে, সকলের যুগে দেখা গেছে যে ছোটবেলায় ঘুম থেকে উঠে ফজর নামাজের পরে প্রথম মক্তবে যাওয়া হতো। মক্তব যতদিন ওই বয়স, কোরআন শিক্ষা পর্যন্ত। মক্তবের শিক্ষা শেষে 1-1.5 ঘন্টা পড়ে এসে নিজের ক্লাসে পড়া কমপ্লিট করে স্কুলে যেতাম। স্কুল থেকে এসে একটা রুটিন মাপে খাওয়া দাওয়া করে দেখা গেছে যে একটু খেলতে যেতাম, সন্ধ্যার পরে আবার পড়ার মধ্যে বসতাম। আপনি বাবা মা যারা আমরা আছি, সন্ধ্যার পরে সন্তান কোথাও যাচ্ছে আমরা খবর রাখতে যাই, ক্লাস 7-8 ছেলেবেলে আড্ডা দিচ্ছে জায়গায় জায়গায়। কেন? তার তো আড্ডার সময় না। আপনারা যদি একজন সন্তানের দায়িত্ব নিতে না পারেন, 2 জন সন্তানের দায়িত্ব নিতে পারেন, 64টি পুলিশ দিয়ে, 64 জন পুলিশ নিয়ে 300 গ্রামের সব সন্তানের দায়িত্ব কিভাবে পুলিশ নেবে বলেন? আপনারা আজ থেকে সন্তানদের সাথে কথা বলবেন, রাত্রে 12টায় যান, 10টায় যান, সন্তানকে ডেকে এনে কথা বলবেন, সারাদিন কি করেছ, ক্লাসে গিয়েছ, কি লেখাপড়া করেছ। আপনি হয়তো অশিক্ষিত হতে পারেন, ভ্যান গাড়ি ড্রাইভার হতে পারেন, চায়ের দোকানদার হতে পারেন, ঠেলা চালক হতে পারেন, আপনি আপনার সন্তানের জন্য আপনি শিক্ষিত ব্যক্তি। আপনি কখনো মনে করবেন না আমার সন্তান অনেক শিক্ষিত হয়ে যাচ্ছে, আমি তো মূর্খ। নো, আপনার শিক্ষাটা তাকে শিখাতে হবে, ভালো শিক্ষা। আপনি তার খবর নেন, 1 সপ্তাহ এই টেকনিক অবলম্বন করে দেখেন, কোন সন্তান আস্তে 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 দেখা গেছে উচ্ছৃঙ্খলা থেকে সরে আসবে।
আপনারা তখন আর ওই যে থানাতে যেতে হবে না, আমার সন্তান মাদকের জন্য তারপরে মোটরসাইকেল দিচ্ছি না দেখে আমাকে মারপিট করে। পাশের থানায় চাকরি করেছে কালিয়াতি। এই অল্প দিনের মধ্যে মনে করেন কম করে হলে 50 জন এরকম বাবা মাকে নির্যাতন করে সন্তানকে নিয়ে দেখেছে, তাকে মোবাইল কোর্টের মধ্যে সাজা দেওয়া হয়েছে। এমনও পিতাকে দেখেছি ইউনোর মাধ্যমে সাজা দেওয়া হয়েছে 8 মাসের। ওই চিৎকার দিয়ে বলল, আমি 8 মাসের সাজা মানি না, এই সন্তানকে কমপক্ষে 2 বছরের সাজা দেন। কতটুকু দুঃখে হলে এটা বলতে পারে বলেন? আরেকটি কথা বলা হয়েছে যে মাদক ব্যবসায়ীদের ছেড়ে দেওয়া হয়। আমি যেদিন কাকরাজান মিটিং করেছি, আগের দিন একটা ইনফরমেশন পেয়েছি, একটা দোকানের মধ্যে, ছোট দোকান, টং দোকানের মধ্যে মাদক বিক্রি করে, গাঁজা বিক্রি করে। ওই দিনই পাঠিয়েছিল, পাওয়া যায় না, দোকান বন্ধ করেছে। ওই মিটিং শেষ করে দেখা গেছে তাকে ধরা হয়েছে। সে কিন্তু বোবা, প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তাকে ক্ষমা করা হয় নাই। আমি তাকে আদালতে প্রেরণ করছি মামলা নিয়ে। আদালত থেকে জামিন পেয়ে আসতে পারে, ওইটা আমার এখতিয়ারের বাইরে। কিন্তু যেই মাদক ব্যবসা করবে, আপনারা যদি প্রতিরোধ গড়ে তোলেন, মাদক সহ ধরতে পারেন, সকলে মিলে আপনার গ্রামের মধ্যে যদি 1 জন 2 জন মাদক ব্যবসায়ী হয়, আপনার 10 জন 20 জন গিয়ে 50 জন গিয়ে তাকে ধরে ফেলেন মাদক সহ, আমাদের সংবাদ দিন, আমরা তাদের মাদক মামলায় চালান দেব। আর যদি আজকের পর থেকে অনেকে যারা ব্যবসা করেছেন, আজকে পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো, দয়া করে মাদক ব্যবসা ছেড়ে দেন। যে এলাকার গণ্যমান্য ব্যক্তিকে অবগত করেন যে আজকে থেকে আমরা মাদক ব্যবসা ছেড়ে দিলাম, আপনাদের সহযোগিতা চাই। আমি পুলিশ থেকে সর্বাত্মক সহযোগিতা করবো তাকে পুনর্বাসন করার জন্য, সে যেন সমাজে ভালো লাইনে চলে আসতে পারে, এটার ব্যবস্থা করব। প্রয়োজনে যদি তার কর্ম না থাকে, আপনাদের মতো যারা বিত্তবান আছেন তাদেরকে দরকার হয়, আমি অনুরোধ করব ওদের পক্ষে তাদেরকে কাজ দেওয়ার জন্য। আপনারা তাদেরকে সমাজে পুনর্বাসন করার চেষ্টা করেন। বহিরাগতদের বলা হয়েছে চুরি ডাকাতির বিষয়ে। বহিরাগত অনেকে আসে, আপনারা উদাসীন, এনআইডি কার্ড রাখতে পারেন, রাখলে আমাদেরকে দিলে, যোগাযোগ করলে আমরা তাদের যাচাই করতে পারি তারা কি ভালো লোক না মন্দ লোক। এলাকার মধ্যে আমরা চিঠি ইস্যু করলেই এটা রিটার্ন ওই থানা থেকে চলে আসবে, আপনারা দয়া করে এটা যাচাই করে নেবেন। অনেক ক্ষেত্রে এই যে বহিরাগত যারা কামলা আসে তাদেরকে রাখা, ভালো করে যাচাই করে নেবেন। অনেক জায়গার মধ্যে আমরা মার্ডার কেস এই জায়গাতে পেয়েছে, কামলার সাথে প্রবাসীর স্ত্রীর পরকীয়া, এক পর্যায়ে দেখা গেছে মার্ডারের পরিণতি কি হত্যা। এইটা আপনারা যাচাই করবেন। আর যাদের কন্যা সন্তান আছেন তাদেরকে বোঝা মনে করবেন না। বিশ্বাস করেন, আমার সন্তান দুইটাই ছোট, বড়টা ছেলে ক্লাস 4-এ পড়ে, ছোটটা 2.5 বছর মেয়ে। মেয়েকে যখন ফোন দেয় প্রথমে আমাকে জিজ্ঞেস করে, বাবা তুমি খেয়েছ? মনটা ভরে যায়। আমি মনে করি 10টা পুত্র সন্তানের চেয়ে একটা কন্যা সন্তান অনেক বেশি দামি, যদি আপনারা দামি তৈরি করতে পারেন। পুত্র সন্তান আমরা যারা আছি, বিয়ের পর স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি নিয়ে মত্ত থাকি। এটার কারণ আছে, কারণ আমরা তাদেরকে ওইভাবে উপস্থাপন করতে পারি নাই, ধরতে পারি নাই। কিন্তু আপনার মেয়েকে যদি আপনি উপযুক্ত করতে পারেন, আপনাকে সে মৃত্যুর আগ পর্যন্ত দেখবে, মৃত্যুর আগ পর্যন্ত সে আপনাকে দরদ দিয়ে ডাকবে। আমাদের পুত্র সন্তানকে আমাদের ওইভাবে গড়ে তুলতে হবে। আমাদের তোলার মধ্যেই দৃষ্টিভঙ্গির পরিবর্তন করলে দেখবেন আমাদের দুইটাই সন্তান আমাদের জন্য মঙ্গলজনক হবে। ইফটিজিং এর কথা বলতেছি। ইফটিজিং প্রতি গ্রামে গিয়ে পুলিশ টহল দিয়ে পারবে না, পারবে? আপনারা গ্রামের যারা আছেন, ইফটিজিং কয়জন লোকে করে? 5 থেকে 7 জন। গ্রামের এত লোক কি করেন? ধরেন তাইদের, আমাদেরকে ধরে আমাদেরকে হাতে দেন। ইফটিজিং এর জন্য নারী শিশু নির্যাতন দমন আইনে 10 ধারা যদি মামলা নেওয়া হয়, তার কমপক্ষে সাজা 5 বছর, সর্বোচ্চ সাজা 7 বছর, আর হাজিরা দিতে হবে আরো 5 বছর। হাজিরা দিয়ে তারপরে সাজা হবে। এটা সকলে অবগত হন, আইনের বিষয়ে জানেন অনেক। এরপর ইফটিজিং এর জন্য মোবাইল কোর্টে হয়, তাৎক্ষণিক সাজা 2-3 বছরের সাজা হয়ে যায়। দুইটাতেই আমরা অভ্যস্ত আছি। আপনারা ইফতিজার ধরেন, ধরে আমাদের হাতে তুলে দেন, দেখেন দুইটার যে কোনো একটা ব্যবস্থা করব। আরেকটি বিষয় আছে, এই যে নেশা চেতনানাশক দিয়ে যে চুরি করে, এই ব্যাপারে একটু সচেতন করতে হবে সবাইকে। আপনারা গ্রামের মধ্যে ম্যাক্সিমাম বাড়িতে এসে টিউবওয়েল বাইরে, রান্নাঘর বাইরে, তাই না? টিউবওয়েলে পানি সন্ধ্যার পর যদি খান, চেপে কমপক্ষে 20 মিনিট পানিটা ফেলে দিয়ে পরে এনে খান, নেশা ধরবে না। এটা সকলে যার যার আশেপাশে আছে সবাই জানাই দিবেন।
সেই সাথে রান্নাঘরে খাবার রান্না করার সাথে সাথে বড় ঘরে মেইন ঘরে নিয়ে আসেন, যাতে রান্নাঘরে ঢুকে কেউ ডালের মধ্যে, দুধের মধ্যে বা তরকারির মধ্যে চেতনানাশক দিতে না পারে। ভাই, পুলিশকে ঘটনা ঘটলে মামলা দিবেন, মামলা অনেকদিন পর চোর ধরা পড়তে পারে, কিন্তু আপনার জিনিস সহজে উদ্ধার হবে না। আর ঈদের সময় গরু চুরি বেড়ে যায়। এই যে চেয়ারম্যান সাহেব বলেছে, 2 চেয়ারম্যানই কিন্তু বলেছে আমরা ডাকাতি চুরি সবই প্রতিরোধ করেছি। কিভাবে করেছি? আমরা নিজের একটু পাড়া দিছি। ভাই, আমি যদি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিটা নিয়ে এসে প্রতি রাত্রে জাগতে পারি আপনার সম্পদটা রক্ষার জন্য, আপনি কেন একটু 12টা থেকে 3টা পর্যন্ত জাগতে পারবেন না? পারবেন কি সবাই? পারবেন? সাউন্ড করেন। পারবেন? নিজের গরুটা নিজে রক্ষা করার চেষ্টা করবেন। এরপর যদি চোর ঢুকে যায়, ধরে ফেলেন, ধরে আমাকে খবর দেন। আমি রাত্রে যখনই ফোন দিবেন, আমার ডিউটি অফিসার নাম্বার 24 ঘন্টা খোলা থাকবে। সেই সাথে আমিও কমপক্ষে আমাকে 2টা পর্যন্ত ফোন দিলেও পাবেন, 2টা 3টা 4টা বন্ধ জাগি, ফোন দিলে পাবেন। ইনশাল্লাহ আপনাদের পাশে আছি। এই যে প্রেম গঠিত বিষয়ে আগে মানুষকে কর্মে ঢুকার পরে চিন্তা করছে আমি প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করবো, বাবা মাকে বলছে, বাবা মা বিয়ে করাইতে চাইলেও বলছেন আগে কামাই করে লই। আর এখন এদের ছেলে 7-এর মেয়েকে নিয়ে পালিয়ে যায়। এটার দোষ কার? ওদের না, আমাদের অভিভাবকদের, আমার আপনার। ওই যে বলি সন্তানের সাথে আলোচনা করি না, মেয়েদেরকে বলবেন মা তুমি যদি কাউকে পছন্দ করো, তুমি লেখাপড়ার টার্গেট দিবেন, তুমি এইচএসসি পাস করো, তোমার ওই পছন্দের পাত্রের কাছে দিয়ে দিব। সে যখন মেট্রিক পাস করবে তখন তার মাথার মাঝে বাজবে 7-এ যারা থাকতে যারা পছন্দ করছে, হ্যাঁ আমার সমান উপযুক্ত না। ওই ছেলেটাও মনে করবে এই মেয়ে আমার উপযুক্ত না, তাইলে আর পালিয়ে যাবে না। আপনারা কথা বলেন, আপনারা বলেন কি, যখন আপনারা করি কি, ছেলে মেয়েরা শাসন করি কি, অমুকের সাথে প্রেম করতেছে, ওই প্রেমের সম্পর্কে আমরা মানে যেটা জোর করে মারপিট করে নিয়ন্ত্রণ করার জন্য। ভাই, এটা আগের যুগ শেষ, আমাদের যুগ শেষ। এখন যেই যুগ, ডিজিটাল যুগ, ডিজিটাল ভাবে চিন্তা ভাবনা করতে হবে, তাদের সাথে আলোচনা করতে হবে। আলোচনা করলে আসবে নাই হ্যালো, আলোচনা করলে এই ছেলে মেয়েরা আর পালিয়ে গিয়ে বিয়ে করবে না। এটা একটু আপনারা বাবা যারা আছেন, প্রথমত আজকে গিয়ে মাদের সাথে আলোচনা করবেন। বাবা মা যদি তদারকি করেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি আগামী 1 মাসের মধ্যে এটা প্রবণতা সত্যি করতে কমে যাবে। আর এই যে মিটিং আমি পর্যায়ে প্রত্যেক ইউনিয়নে করবে, এক পর্যায়ে, পরবর্তীতে আমি গ্রাম পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে করব। আপনাদের সকলের সাথে আমি ফিডব্যাক নেব যে কথাগুলো বলে গেছি এগুলো আপনারা করতেছেন কিনা। ভূমিদস্যু একবার না বারবার মৃত্যুর কথা স্মরণ করেন। 1 ইঞ্চি জায়গার জন্য যার জায়গাটা দখল করতেছে, তো মৃত্যুর পরে এই জায়গার জন্য জাহান্নাম আপনার লাগে যথেষ্ট। কারণ আল্লাহ বলছে আল্লাহর হক আমরা প্রতি পদে নষ্ট করতেছি। আমি নিঃশ্বাসে অক্সিজেন যার দরকার, এই বুঝে ঘন্টায় ঘন্টায় টাকা দিয়ে অক্সিজেন নিয়ে হাফেরা শ্বাস ছাড়ে, আর কত নির্বিঘ্নে আমরা শ্বাস নিচ্ছি আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু আমরা এটা ঠিক মতো করতেছি না। তারপরও তওবা করলে আল্লাহ মাফ করবে, কিন্তু আল্লাহ একটি অপরাধের ক্ষমা নিজের হাতে রাখেন নাই, এটা বান্দার উপর ছেড়ে দিয়েছেন। বান্দার হক নষ্ট করার সমাজের মধ্যে আছে কিনা? বান্দার হক নষ্ট করার কি আপনাদের এলাকা আছে? সতর্ক হয়ে যান, সবাই মরবো। কথা বলতেছি, এই কথা বলার মধ্যে আমি মরে যেতে পারি। এর জন্য যখন যে জায়গায় বসবো তওবা করবো মনে মনে, টাকা লাগবে না। গরু চুরির কথা বললাম, সকলে যদি একটু পাহারার ব্যবস্থা করেন দয়া করে। আমাদের পুলিশ আসবে বিভিন্ন সময়, আপনাদের সাথে কথা বলে যাবে, দেখবেন এই জিনিসগুলো বন্ধ হয়ে যাবে। অযাচিত অপরিচিত কোনো লোকের রাত্রিবেলা পদচারণা থাকলে তাকে আটক করে আমাদের সংবাদ দেন, আমরা যাচাই করব। চাঁদাবাজদের দর সামাজিকভাবে বয়কট করুন, দেখবেন সমাজ শান্তি ফিরে আসবে। মোটরসাইকেল চুরির বিষয়ে বলি, মোটরসাইকেল অনেকে করে কি গাল লক করে নর্মাল রেখে চলে, তাই মাত্র দোকানে গেছে মোটরসাইকেলটা নিয়ে গেছে, আপনার এলাকার কেউ নেয় নাই। এই জায়গা থেকে বালুকা থেকে লোক আসছে, গাজীপুর থেকে চলে আসছে, ঢাকা থেকে আসছে, হাঁটতে হাঁটতে মোটরসাইকেল চুরি করে। ভাই, আমার মোটরসাইকেলটার মধ্যে আমি 3টা তালা দিয়ে রাখি, বিশ্বাস করেন।
যেই জায়গায় রাখি, আমার বাসার গ্যারেজে সিসি ক্যামেরা আছে, দারোয়ান আছে, তারপরও তালা দিয়ে রাখছি। এর কারণ কি, তালাটা ভেঙে নিতে একটু হলে সময় লাগবে। আর গার্ড লক যেটা, এটা মোচড় দিলেই শেষ। আপনি সচেতন হলে আপনার সম্পদ রক্ষা হবে। অভিযোগ দিলেন, মামলা দিলেন, আমরা চেষ্টা করলাম, সব চেষ্টা তো সফল হবে না। আমাদের কাছে এমন কোনো জাদু নাই, আমাদের চেষ্টার কিন্তু কোনো কমতি নাই। কিন্তু ঘটনা যদি অনেক ঘটে, ওই যে বললাম লোকবল স্বল্পতা, আমাদের পিকআপ আছে একটি ডিউটি করার জন্য, তাহলে রাত্রিকালীন পার্টি দেওয়ার কথা কয়টা? একটা না? সিএনজি চালকদের হাতে পাওয়া ধরে যে এলাকার নিরাপদ রাখার জন্য আমি রাত্রে 5টি পার্টি দেই। আমার সরকার কিন্তু ওই সাপোর্ট দিতে পারতেছে না। গাড়ির তেল 15 দিন গেলে চলে যায়, শেষ। বাকি তেল জোগাড় করি কিভাবে? সমাজের বিত্তশালীদের হাতে পাওয়া ধরে আমাদের জোগাড় করতে হয় যে তেল দেন, নাহলে গাড়ি বন্ধ হয়ে যাবে। আপনারা এই বিষয়গুলো জানতে হবে। ঢালাভাবে কিছু হলে তো পুলিশকে দোষ দেন, পুলিশের দোষের পিছনে কারণ কি এটা জানতে হবে। 5টা পার্টি বার করলে আমার তো ইচ্ছা জাগে আপনাদের 11টা পৌরসভা সহ 11টা ইউনিয়ন, প্রতি রাত্রে যদি আমার ওই পরিমাণ ফোর্স থাকতো, অফিসার থাকতো, গাড়ি থাকতো, প্রত্যেক ইউনিয়নে একটা করে গাড়ি আমি পাঠিয়ে দিতাম টহল টিম। আমার আন্তরিকতার কোনো অভাব নাই, স্বাদ আছে কিন্তু সাধ্য নাই, তাই না? আমার এই গাড়ি দিয়ে এটাকে তেল লাগে 400 থেকে 500 লিটার, তেল দেয় 200 লিটার। তার মধ্যে দেখা যাচ্ছে ওই যে বললাম সমাজের বিত্তশালীদের কাছে ভিক্ষা করতে হয় আপনাদের নিরাপত্তার জন্য, সহযোগিতা করে। যার জন্য এই গাড়িটা প্রতিদিনই থানার মনে করেন যে 50%-এর উপরে রান করে। প্রতি রাত্রে বিভিন্ন দিকে টহল দেওয়া হয়। হয়তোবা গ্রামের ভিতরে আপনারা জানেন না, আমরা রাস্তা দিয়ে বলি। তো মোটামুটি অনেকগুলো কথা চলে এসেছে। আমরা যদি সচেতন হই, পাড়া মহল্লায় যদি মাদকের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলি, আমি আপনাদের নিশ্চয় দিতে পারি আগামী 1 মাসের মধ্যে আপনারাও বলবেন আমার গ্রামের মতো যে কি বলচনা ইউনিয়ন মাদক মুক্ত হয়েছে, ইনশাল্লাহ বলতে পারবেন। পারবেন কিনা? সকলে কি পারবেন এই প্রতিরোধ করে তুলতে? তাই আসেন আমরা আমাদের সন্তানের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এই কাজটুকু করি। শুধু পুলিশকে দোষারোপ করেন না, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে দোষারোপ করবেন না, নেতাদের দোষারোপ করবেন না। আমরা সকলে যদি এগিয়ে আসি, ইনশাল্লাহ অবশ্যই মাদক মুক্ত এলাকা হবে। এবং আপনারা নিজের এই ফেসবুকে স্ট্যাটাস দিতে পারবেন। আর ওই যে মাদক হচ্ছে, বিক্রি হচ্ছে ফেসবুকে দিয়ে, এটা উৎসাহী হয় আরেকজন, উপকার হয় না অপকার হয়। খারাপ জিনিস যত প্রচার কম হবে তত সমাজের উপকার হবে। আর মোবাইল নাম্বার দিয়ে দেন মোশাররফ, ডিউটি অফিসার, এবং আমার নাম্বারটি ঘোষণা করেন। সকলে মোবাইল নাম্বার নিয়ে নেবেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্য দিবেন, আপনাদের তথ্য গোপন রাখা হবে। ওই ডিজিটাল যুগে অ্যানালগের দরকার নাই, বক্স দিয়ে বক্স কে আসে যাচাই করবে, খুঁজবে। আপনারা নগদে দিবেন, নগদে তথ্য দিবেন, এবং আপনারা এই যে যেটা বলছি পরিকল্পনা করে সামাজিক প্রতিরোধ করবেন। ধন্যবাদ সকলকে। আমার এই আহ্বানে আপনারা আসার জন্য অবশ্যই আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আরো কৃতজ্ঞ থাকবো যদি আমার এই ডাকে সাড়া দিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলেন এবং আপনাদের এই সমাজকে যদি বিশৃঙ্খলা মুক্ত করতে পারি, তাহলে আমার সার্থকতা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।